টাকা পয়সা ধন সম্পত্তি থাকলেই সব সুখ সবসময় কিনে নেওয়া যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক ধনী ব্যবসায়ী ছিলেন অনন্ত। অনন্ত নিজের জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক ধন সম্পত্তি টাকা পয়সা অর্জন করেছিলেন। বর্তমানে অনন্তের কোনো কিছুরই কোনো অভাব ছিল না। পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, অঢেল ধন সম্পত্তি সব কিছু নিয়েই শখের সংসার ছিল অনন্তের। কিন্তু তা সত্ত্বেও তার মনে কোনো শান্তি ছিল না। টাকা পয়সা ধন সম্পত্তির অভাব না থাকলেও অনন্তের জীবনে যেটার অভাব ছিল সেটা হলো তার মানসিক শান্তির। কারণ রাত্রিবেলায় সে কোনো মতেই শান্তিতে ঘুমোতে পারত না। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও অনন্তের অনিদ্রার কোনো সমাধান বার করা যায়নি। অবশেষে বাধ্য হয়ে অনন্ত এক বৌদ্ধ সাধুর কাছে গেলেন নিজের জীবনের সবথেকে বড় সমস্যার সমাধানের জন্য। সে বৌদ্ধ সাধুর কাছে গিয়ে অনন্ত হাত জোর করে বললেন, বাবা, আমার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি পরিবার সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তা সত্ত্বেও আমি রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে পারি না। বিশাল বড় এলাহি বাড়ি, ঠান্ডা বাতাস, আরামদায়ক বিছানা, রাত্রিবেলাতে সব কিছু থাকা সত্ত্বেও আমার কোনো মতেই শান্তিতে ঘুম আসে না। অপরদিকে রাস্তার ধারে যে সকল মানুষগুলোকে ফুটপাতের ওপরে পড়ে থাকতে দেখি, সেই সকল মানুষগুলো রাস্তার মধ্যেই বালিশ ছাড়া, কোনো প্রকারের আরামদায়ক বিছানা ছাড়া কিভাবে শান্তিতে নিদ্রায় ডুবে থাকে সেটাই ভাবি। জানেন তো বাবা, এটা দেখে আমার ভারী হিংসেও হয় যে আমি সারা জীবনব্যাপী এত টাকা পয়সা অর্জন করলাম, এত ধন সম্পত্তির মালিক হলাম, তা সত্ত্বেও আমার শান্তির নিদ্রাটাই সম্পূর্ণ করতে পারি না, যেটা সুস্থ সবল থাকার জন্য বা সব কাজকর্ম ভালো মতো সম্পন্ন করার জন্য সবথেকে বেশি জরুরি। দয়া করে আমাকে এই সমস্যা থেকে কোনো মুক্তির পথ বলে দিন বাবা, আমি আর পেরে উঠছি না। অনন্ত কথা বলার পর সে বৌদ্ধ সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর অনন্তকে বললেন, আজকে তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তার আগে আমি তোমাকে প্রভু গৌতম বুদ্ধের একটি গল্প শোনাতে চাই। এই বলে সেই বৌদ্ধ সাধু গৌতম বুদ্ধের সেই গল্পটি বলতে শুরু করলেন। তিনি বললেন, গৌতম বুদ্ধ যখন রাতে ঘুমোতেন তখন তিনি একইভাবে শুয়ে থাকতেন। না তো তিনি এপাশ ফিরতেন আর না তো ওপাশ ফিরতেন। একইভাবে শুয়ে ওনার পুরো রাতটা কেটে যেত। ওনাকে দেখে মনে হতো যেন কোনো মৃত ব্যক্তি পড়ে রয়েছে। গৌতম বুদ্ধের একজন খুব কাছের শিষ্য ছিলেন আনন্দ। দিনের পর দিন গৌতম বুদ্ধের ঘুমানোর এই একই ভঙ্গিমা দেখে আনন্দের মনে একটা প্রশ্ন জাগল। আনন্দ সর্বক্ষণ ভাবতেন, প্রভু যে এতটা নিশ্চিন্তে গভীর নিদ্রা আচ্ছন্ন হয়ে রয়েছেন, ওনার এই গভীর নিদ্রার আসল রহস্যটা কি? কিন্তু সচরাচর আনন্দ প্রভু গৌতম বুদ্ধের কাছে গিয়ে এই প্রশ্নটা করে উঠতে পারছিলেন না। এইভাবে দিনের পর দিন তার মনে এই প্রশ্নটা নিয়ে উত্তেজনা বাড়তে থাকলো। একদিন আর থাকতে না পেরে আনন্দ গৌতম বুদ্ধের কাছে চলে গেলেন এবং তাকে গিয়ে প্রশ্ন করে বললেন, প্রভু, আপনি যখন রাতে ঘুমোন তখন এতটাই গভীর ঘুমে আপনি আচ্ছন্ন হয়ে পড়েন যে আপনাকে দেখে মনে হয় যেন কোনো মৃত ব্যক্তি শুয়ে রয়েছে। ক্ষমা করবেন প্রভু আমার এরকম বলার জন্য, কিন্তু এই প্রশ্নটা আমার মনকে সবসময় উতলা করে তুলছে যে আপনি এতটা গভীরভাবে কিভাবে ঘুমোতে পারেন। আমি তো যখন ঘুমোই তখন সারা রাত ধরে এপাশ ওপাশ করতে করতেই আমার রাতটা অতিবাহিত হয়ে যায়। কোনো মতেই আমি একভাবে শুতে পারি না। আপনাকে এতটা শান্তিতে ঘুমোতে দেখে আমার মনে হঠাৎ এই প্রশ্নের উদয় হলো। দয়া করে আপনি আমাকে এর মূল রহস্য বলে দিতে পারবেন প্রভু? এই কথা শুনে গৌতম বুদ্ধ একটু মুচকি হেসে আনন্দকে উত্তরে বললেন, এই গভীর ঘুমের বা অগভীর ঘুমের সমস্ত খেলাটাই হচ্ছে আমাদের মনের। অর্থাৎ মন যদি সম্পূর্ণরূপে শান্ত এবং স্থির থাকে তবেই কিন্তু মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে পারে। কিন্তু মনের মধ্যে যদি কোনো অশান্তি থেকে থাকে বা মনের মধ্যে অস্থিরতা কাজ করে তাহলে কিন্তু মানুষ কখনোই গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে পারে না। সারা রাত ধরে মনের এই অশান্তি নিয়ে তাকে এপাশ ওপাশ করে বেড়াতে হয়। মানুষ ঘুমিয়ে পড়ার পরেও কিন্তু মানুষের মনটা জাগ্রত অবস্থায় থাকে। মানুষ নিজের মন থেকে সমস্ত কিছুকে অনুভব করতে পারে ঘুমিয়ে পড়ার পরেও। কাজেই তোমার মনটাই যদি শান্ত না থাকে তাহলে কোনো মতেই তুমি শান্তিতে ঘুমোতে পারবে না। আমি আমার নিজের মনকে সবসময় শান্ত স্থির রাখি বলেই আমি শুয়ে পড়ার পরেই গভীর নিদ্রায় নিজেকে আচ্ছন্ন করতে পারি। গৌতম বুদ্ধের এই কথা শোনার পর আনন্দ বুঝে গিয়েছিলেন যে তিনি কেন আসলে গভীর নিদ্রায় নিজেকে আচ্ছন্ন করতে পারেন না। এই বলে নিজের গল্পটা শেষ করার পর সেই বৌদ্ধ সাধু অনন্তকে বললেন, কিছু বুঝলে এই গল্পটা থেকে?
অনন্ত তখন সে বৌদ্ধ সাধুকে বললেন, বাবা, দয়া করে আমাকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন বিষয়টা। আসলে আপনাদের এত কঠিন কথাবার্তা আমার বোধগম্য হয় না। সে বৌদ্ধ সাধু তখন অনন্তকে বললেন, তোমাকে আমি এখনকার যুগের ভাষা অর্থাৎ অত্যন্ত সহজ ভাষায় বিষয়টি বুঝিয়ে বলছি, মন দিয়ে শোনো। আমাদের গভীর নিদ্রা না হওয়ার বা রাতে বারবার করে ঘুম ভেঙে যাওয়ার প্রধান 5টি কারণ রয়েছে। সেই কারণগুলি হলো, প্রথমত, আমরা যে বিছানাতে রাতে ঘুমোতে যাই, সেই বিছানাতে আমরা আরও অনেক কাজই করে থাকি। অর্থাৎ অনেকেই সেই বিছানায় বসে পড়াশোনা করে, অনেকে আবার বিছানায় বসে খাবার খায়, অনেকে আবার বিছানায় বসে বসে বা শুয়ে শুয়ে ফোন ব্যবহার করে। এই সকল কারণে আমাদের মন আসলে বুঝে উঠতে পারে না যে বিছানা নির্দিষ্ট কোনো কারণে ব্যবহার করা হয়। আমরা যদি শুধুমাত্র ঘুমানোর জন্যই বা শোবার সময়টুকুতেই বিছানাটা ব্যবহার করতাম, তাহলে আমাদের মনের মধ্যে এই জিনিসটা খুব ভালোভাবে গেঁথে যেত যে বিছানাটা শুধুমাত্র ঘুমের জন্যই ব্যবহৃত। ফলে যখনই ঘুমের সময় আমরা বিছানায় যেতাম, আমাদের মনের মধ্যে এই বার্তা পৌঁছে যেত যে এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। তাহলে বিছানা শোয়ার সাথে সাথেই আমরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়তাম। বর্তমানে বিছানায় ঘুমানো ছাড়াও অন্যান্য নানান রকম কাজ করা হয়ে থাকে। ফলে আমাদের মন স্থির করে উঠতে পারে না কোন সময় কোন কাজটা করা উচিত। এই কারণে ঘুমানোর জন্য ব্যবহৃত বিছানা শুধুমাত্র ঘুমানোর কাজেই ব্যবহার করা উচিত। দ্বিতীয়ত, অনিয়মিত খাদ্য গ্রহণ, অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে কখনোই বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়। ঘুমানোর আগে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে সেটা আমাদের শরীরে অস্বস্তির সৃষ্টি করে, এবং ঘুমানোর আগে যদি শরীরে অস্বস্তির সৃষ্টি হয়, তাহলে অতি সহজেই সেই অস্বস্তি বোধ আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাবে। ফলে আমরা কোনো মতেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়তে পারবো না। কারণ বিছানায় শুয়ে আমরা এপাশ ওপাশ করতে থাকবো আমাদের শরীরের অস্বস্তি বোধ কাটানোর জন্য। কাজেই ভালো ঘুম হওয়ার জন্য সবসময় ঘুমোতে যাওয়ার আগে হালকা খাবার গ্রহণ করা উচিত। তৃতীয়ত, আমাদের ঘুমানোর একটি নির্দিষ্ট টাইম বাধা ধরা ঠিক করে রাখা উচিত। আমরা যদি প্রতিদিন একই সময় ঘুমোতে পারি, তাহলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হবে। ফলে সেই নির্দিষ্ট সময়টা হলেই আমাদের মন আমাদেরকে এই বার্তাটা পৌঁছে দেবে যে এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে, কাজেই আমাদের ঘুমিয়ে পড়া উচিত। আর আমাদের মন যদি একবার স্থির হয়ে যায় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে, তাহলে অতি সহজেই আমরা সেই কাজটায় সফল হতে পারবো। ফলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর নিয়ম শৃঙ্খলা বজায় রাখা উচিত। চতুর্থত, রাতে ঘুম না আসার চতুর্থ গুরুত্বপূর্ণ কারণটি হলো ঘুমোতে যাওয়ার আগে সারা দিনের নানা রকম আজে বাজে চিন্তাভাবনা বা নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে করতে থাকা। আমরা ঘুমোতে যাওয়ার সময় যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা করে ঘুমোই, তাহলে সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, এবং পরের দিন সকালবেলা উঠেই আমাদের সেই নেগেটিভ চিন্তাভাবনাটা মনে পড়বে। ফলে সারা দিনটা আমাদের নেগেটিভভাবেই কাটতে থাকবে। এই কারণে ঘুমোতে যাওয়ার সময় নেগেটিভ চিন্তাভাবনা করে যদি আমরা ঘুমাই, তাহলে আমাদের মন স্থির হতে পারবে না। আর অস্থির মন নিয়ে কখনোই গভীর নিদ্রায় আচ্ছন্ন হওয়া সম্ভব নয়। মন শান্ত এবং স্থির থাকলে তবেই আমরা শান্তির ঘুম ঘুমোতে পারবো। পঞ্চমত, পুরো রাত ছটফট করতে থাকার পঞ্চম কারণটি হলো ভুল পদ্ধতিতে ঘুমোতে যাওয়া। উত্তর দিকে মাথা করে কখনোই ঘুমোতে নেই। এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, এবং ঘুমোতে যাওয়ার সময় যেন শির দ্বারা সবসময় সোজা থাকে সেদিকে খুব ভালো মতো লক্ষ্য রাখতে হবে। ঘুমানোর সময় যদি শির দ্বারা বেঁকে থাকে, তাহলে গভীর ঘুমে ব্যাঘাত ঘটে, পুরো রাত এপাশ ওপাশ করেই কাটাতে হয়। এই বলে নিজের কথা শেষ করার পর সে বৌদ্ধ সাধু বললেন, এই ছিল গভীর ঘুম না আসার বা শান্তির নিদ্রা না হওয়ার প্রধান 5টি কারণ। এই জিনিসগুলো যাতে না ঘটে সেই বিষয়ে যদি মনোযোগ দিতে পারো, তাহলে দেখবে নিশ্চিন্তে শান্তির ঘুম তুমিও ঘুমোতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ধ্যান করা। ধ্যান মানুষের মনকে স্থির করতে, শান্ত করতে সাহায্য করে। মন স্থির এবং শান্ত হলে ঘুমের সময়ও গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া যায়। কোনো প্রকারের কোনো বাধা সৃষ্টি হয় না ঘুমের মধ্যে। বন্ধুরা, অনিদ্রা থেকে চিরতরে মুক্তি পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেদের মনকে শান্ত স্থির করলে তবেই অস্থিরবিহীনভাবে এবং অশান্তিহীনভাবে রাতে ঘুমানো যায়। দ্বিতীয়ত, নিজেদের মনকে শান্ত এবং স্থির করার জন্য ঘুমানোর আগে উষ্ণ তাপমাত্রার জলে স্নান করে নিলে ভালো মতো ঘুমানো যায়। তৃতীয়ত,
এই বিষয়ে খুব ভালো মতো নজর রাখতে হবে যেন ঘুমের আগে ঘরের পরিবেশ বা ঘুমের সময় ঘরের পরিবেশটা খুবই শান্ত, স্থির এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে খুব ভালো ঘুম হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।